কিন্তু রাসূলের সুন্নতগুলোকে ভালোবাসি। সহজ সুন্নত যেগুলো, এগুলোরে কঠিন সুন্নত রাসূলের আছে, রাসূলের কিছু সহজ সুন্নত আছে, কঠিন সুন্নত আছে। যেখানে সহজ সেখানে যাব, যেখানে কঠিন সেখানে যাব না, বিষয়টা এমনটা হতে পারে না। রাসূলকে ভালোবাসলে রাসূলের সহজ সুন্নতগুলোকেও যেভাবে ভালোবাসবেন, কঠিন সুন্নতগুলোকেও এভাবে ভালোবাসা লাগবে। ঠিক কিনা বলেন? রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। রাসূল বলেন, অদূর ভবিষ্যতে ফিতনা ফাসাদের জামানায় আমার একটা মরা সুন্নতকে কেউ যদি জিন্দা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। একজন শহীদের সওয়াব হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন শহীদদেরকে কোনো বিচার করবেন না, শহীদদের কোনো বিচার হবে না। আল্লাহ রব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। কয় সব? আমরা কি সবাই চাই? তাহলে এবার আসুন আমরা বের করার চেষ্টা করি রাসূলের মরা সুন্নত কোনটা। কদু খাওয়া, মধু খাওয়া, খাবারের পরে কাইলুলা করা, আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া, নিজের বাড়িতে দাওয়াত দেওয়া, মিষ্টি খাওয়া, এই সুন্নতগুলো কি আমাদের সমাজে আছে না নাই? আছে, জিন্দা আছে। মিষ্টি খান তো আপনারা, কদু খান, খাবারের পরে কাইলুলা করেন, এরপরে আপনার কি বলে আরেকজনের বাড়িতে দাওয়াত খান, নিজের বাড়িতে দাওয়াত দেন, এই সুন্নতগুলো জিন্দা আছে তো? তাহলে আসুন আমরা বের করার চেষ্টা করি মরা সুন্নত কোনটা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, কমপক্ষে 10 বছর আল্লাহর নবী কোরআন দিয়া দেশ চালিয়েছেন। রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। অথচ প্রিয় মাতৃভূমি 54টা বছর হয়ে গেল স্বাধীনতার, অথচ 1 সেকেন্ডের জন্য এই দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলে না। কি বলেন? চলছে? চলছে। সুতরাং আসুন রাসূলের সেই মরা সুন্নতকে জিন্দা করতে হলে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলনে আমাদের সকলকে শামিল হয়ে যাওয়া লাগবে। রাজি আছি তো নাকি? সবাই রাজি? সবাই রাজি? কোরআনের রাজ কায়েমের আগে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার আগে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাই আসুন ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা করি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সকলে শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে আল্লাহর কাছে আমরা শুরু করতে চাই। তার আগে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এই এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো আছে? বলেন না, কথা বলেন না। কি আরো আছে না এই মুসলমান? বাকি সব হিন্দু অন্য ধর্মের, বাকি সব বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, হিন্দু ধর্মের, না মুসলমান? তো যে মুসলমানকে আল্লাহর কোরআন আকর্ষিত করতে পারে না, কোরআনের মাহফিলে আসতে পারে না, তাহলে বুঝতে হবে মুসলমানের দিল মরে গেছে। কথা বলেন না কা? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশেই ছিল আবু জাহেলের ঘর, একটু দূরে ছিল বন্ধু আবু বকরের ঘর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়ে গেছে, কিন্তু পাশেই আবু জাহেলের হেদায়েত হয় নাই। কথা বলেন না কা? তাহলে কোরআন শোনার জন্য আপনাকে আবু বকরের মতো মন নিয়ে বসা লাগবে। বাড়িতে বসে বসে শোনা যায় এই চিন্তায় বাড়িতে বসে থাকবেন, এটা হতে। কোরআন যাকে আকর্ষিত করতে পারে না, তার মন, তার দিল শেষ, দিল ভরে গেছে। এই দিলের মধ্যে শয়তান ঢুকে গেছে।
শয়তান তাকে অসওয়াসা দিচ্ছে, দূর থেকে বলছে কোরআনের মাহফিলে যায় লাভ কি বেটা, এখানে বসে থাক আড্ডা মার, এটা আরো লাভ হইব। এর বলেনি। তো সুতরাং আমার এই ঘোষণার পরে যারা মুসলমান, আমার বিশ্বাস মুসলমান আপনি ঘরে বসে থাকতে পারেন না, আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসবেন ইনশাআল্লাহ। আর যারা অন্য ধর্মের তারা ঘরে থাকুন, তারা আসার দরকার নেই, তারা ঘর থেকে শুনুন, কি বলেন? কিন্তু মুসলমান হইলে মাঠে আজকে আসা লাগবে, কি বলেন? আল্লাহ কবুল করে বলে আমিন। তাহলে আমরা সকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, আমরা শুরু করি, সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم। সূরাতুশ শূরা, মনোযোগের দিকে আছে, কথা বলেন না, আছে মনোযোগ? কথা কয় না, আপনাদের এলাকার লোকেরা কথা বলতে পারে না, কি বলেন? কথা বলতে পারেন না আপনারা? জবাব প্রশ্ন করলে তো জবাব দিতে হবে তো ভাই। তাফসিরের মাহফিলের তো ওয়াজ মাহফিল না যে কিচ্ছা বলে যাবো, আপনারা যদি সুবহানাল্লাহ বলবেন তো ওয়াজ মাহফিল না, কি তাফসিরের মাহফিল না? কথা বলেন না কেন? সব কি আজকে যারা আসছেন সব কি পুরুষ না মহিলা? ইন্না লিল্লাহ, 2-4 জনে কই পুরুষ আর বাকিরা চুপ করে দিচ্ছে। ওনাদের সন্দেহ আছে, ওনারা কি পুরুষ না মহিলা সন্দেহ আছে। কি এরকম পুরুষ না মহিলা সন্দেহ আছে? দেশ তো আর এখন মহিলা চালায় না, কথা বলেন না কা? এখন চালায় কে? আপনারা কি এখনো ভয় পান নাকি ঘরে হোম মিনিস্টার মারে? তাহলে যাদেরকে মারে বুঝবো যে আপনার মধ্যে ভেজাল আছে, জন্য চুপ করে থাকেন। আর যারা মার খায় না তারা কথা বলতে হবে। কি রাজি আছেননি? সবাই রাজি? তাহলে আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো, সূরার নাম সূরাতুশ শূরা। বলেন শূরা। কোরআনুল কারিমে 114টা সূরা আছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেশের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল বালাদ, রাজত্বের নামে একটা সূরা দিলেন সূরাতুল মুলক। এখন দেশ চলবে কোথা থেকে, রাজত্ব চলবে কোথা থেকে, সে নামে সূরা দিবেন না, এটা হতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা নাজিল করে দিলেন। দেশ পরিচালনার জন্য পরামর্শ ভিত্তিক একটা দেশ কেমনে পরিচালনা করবে, সূরাতুশ শূরা আল্লাহ পাক নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে সূরাতুশ সংসদ বলা হয়। সূরাতুশ সংসদ বলেন, সূরাতুশ কি? যেখানে পরামর্শ হয়। ঠিক আছে তো নাকি? এটি কোরআনুল কারীমের 42 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 53টি। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে গণনা করেছে। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো, সূরার নাম সূরাতুশ শূরা। শূরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ। এই সূরার 13 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা করব, এই আয়াতের অনুবাদ করব, তারপরে ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ কি বলছে, শারআ লাকুম মিনাদ-দীন। দ্বীনকে, ইসলামকে তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। মা ওয়াসা বিহি নূহা,
যেই নির্দেশনা আমি হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হাবিব আপনার উপরে এই ওহী আমি নাজিল করলাম, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, ইব্রাহিম, ঈসা এবং মূসা আলাইহিমুস সালামদের উপরেও এই একই নির্দেশনা ছিল। কিসের নির্দেশনা? আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠিত করো, ইসলাম প্রতিষ্ঠিত করো। রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে কি করো? প্রতিষ্ঠিত। তাইলে কি আসবে? বলেন বলেন। শান্তি আসবে। কি আসবে? রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কি করো? প্রতিষ্ঠিত করো। তাইলে কি আসবে? ওয়ালা তাতাফাররাকু ফীহি, খবরদার ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করো না, মত পার্থক্য সৃষ্টি করো না। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে এই আয়াতের আলোকেই আমরা কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5 জন রসুল, এদের মধ্যে 4 জন রসুলের নাম সরাসরি উল্লেখ করেছেন। আর আমাদের রসুল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম তা আল্লাহ পাক সরাসরি উল্লেখ করলেন না, ইঙ্গিতে বুঝাইয়া দিয়েছেন যে তাদের এই 5 জনের উপরে এই নির্দেশনা ছিল কি? আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, খবরদার দ্বীনের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করো না। আমরা শেষের থেকে শুরু করছি। আল্লাহ বলছেন খবরদার দ্বীনের মধ্যে, তোমরা ইসলামের মধ্যে মত পার্থক্য করো না। আমরা কি তা করছি? বলেন। আল্লাহ বলছে ইসলামের মধ্যে মত পার্থক্য সৃষ্টি কইরো, আমরা কি করছি? কি করিনি। আমাদের দেশে দেখেন দলের অভাব আসেনি, কথা বলেন না। আজকে মুসলমান টুপি দিয়ে আলাদা হয়ে গেছে, আজকে মুসলমান পাঞ্জাবি দিয়ে আলাদা। উনি অমুক পীরসাহ হুজুরের মুরিদ, উনি অমুক পীরসাহ হুজুরের মুরিদ, উনি অমুক দলের, উনি অমুক দলের। কথা বলেন না কেন? কি হয়েছে কি না? রাসূল ১৫০০ বছর আগে বলছেন যে ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, বনি ইসরাইলরা ৭২ দলে বিভক্ত হয়েছে, কিন্তু আমার উম্মতেরা ১ ডিগ্রি বেশি। ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার উম্মতেরা তারা ৭৩ দলে বিভক্ত হবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দেখছেন নি? আমি বললে কি বলবেন? হুশ থাকতে হবে তো মুসলমান। আমি হুশ আনার জন্য কথাগুলো বলছি। আজকে তো আমাদের হুশ নাই। ভারত আমাদেরকে চোখ রাগানি দেয় আর আমরা ভয় পাই। আমরা কি ভারতের ভয় পাই? মুসলমান, আমরা কি ভারতকে ভয় পাই? কারণ ভারতে ১৩০ কোটি মানুষ, এর মধ্যে ৩০ কোটি হলো মুসলমান আর ১০০ কোটি হলো তারা। আমাদের বিশ্বাস যে ভারতের ১০০ কোটি মানুষের সিনার মধ্যে যে শক্তি নাই, আমার দেশের ১৬ কোটি মুসলমানের সিনার মধ্যে তার চাইতে বেশি শক্তি রয়েছে। সেই শক্তির নাম হইল ঈমান। শক্তির নাম কি বলেন? বলেন, শক্তির নাম কি? চিরকাল মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয় লাভ করে না, মুসলমানরা বিজয় লাভ করে ঈমান দিয়ে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করব। শর্ত হলো তোমরা ঈমানদার হওয়া লাগবে। শর্ত কি? শর্ত কি? ঈমানদার হওয়া লাগবে। আমরা ঈমানদার তো সবাই, হ্যাঁ? ওই তো একজন ইনশাআল্লাহকে বেজার লাগাইছে, এই যাবার ওনার কথা এদিকে যেমন লাগবে। আকাইদুন নাসাফি, আকাইদুত তহাবি, সবগুলো আকীদার কিতাবের মধ্যে আসছে। কোন মুসলমান ইনশাআল্লাহ আমি ঈমানদার কথা বলতে পারে না, একথা বলা জায়েজ নাই। কারণ ইনশাআল্লাহ আমি ঈমানদার বললে এর অর্থটা হয় কি বলেন? আল্লাহ চাহে তো আমি একজন ঈমানদার। আল্লাহর কি এমন ঠেকা পড়ছে চাই তো আপনি ঈমানদার হইলে আল্লাহর কি লাভ, না হইলে আল্লাহর কি গতি? ঠিক আছে কিনা?
কিন্তু আমাকে তো বলতেই হবে অবশ্যই আমি একজন ইমানদার, ঠিক কিনা বলেন? বলেন সবাই, অবশ্যই আমি একজন ইমানদার। ইমানদার যদি হয় তাহলে রিস্কের কোনো অভাব হবে না। আজকে ভারত আমাদেরকে ভয় দেখায়, যদি আমারে তোমাদের দেশে আধিপত্য করতে না দাও, আমার কথা মতো যদি না চলো বাংলাদেশের লোকেরা, তাহলে পেঁয়াজ বন্ধ করে দেব, চাউল বন্ধ করে দেব, খাবার বন্ধ করে দেব, আমাদের খাবার বন্ধ করে দেয়। কিন্তু পাগলেরা জানে না মুসলমান এমন একটা জাত যাদের বছরে 1 মাস না খেয়ে থাকার অভ্যাস আছে, ঠিক কিনা? তারা জানে না, বেকুবেরা, মুসলমান কোনদিন রিজিকের পিছনে দৌড়ায় না, মুসলমান দৌড়ায় রাজ্জাকের পিছনে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন জনপদের লোকদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন খেয়াল করে দেখেন, আল্লাহ যে তার ওয়াদা রাখে। আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন, আল্লাহ বলছে জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে, কার উপর? আল্লাহর উপর, আর আমাকে ভয় করে যদি তারা চলতে পারে, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দেব। আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন, আফগানিস্তানে এখন আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দিয়েছেন আফগানিস্তানের জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ আফগানিস্তান ভয় করে কারে? আমেরিকারে ভয় পায়। বলেন, আমেরিকার ভয় পায়। আমরাই শুধু এমন এক জাতি, একবার ভয় পাই ভারতরে, এখন আবার আমরা ভয় পাইতেছি আমেরিকারে। কথা কন না। যতদিন পর্যন্ত আমরা আমাদের অভিভাবক পরিবর্তন করতে না পারবো, যতদিন পর্যন্ত আমরা আমাদের আল্লাহকে অভিভাবক বানাইতে না পারবো, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আশা করা। কারণ আমেরিকা আপনার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারবে না যদি আল্লাহ না চান। ভারত আপনার কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে না পারে না যদি আল্লাহ না চান, ঠিক কিনা বলেন? কারণ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। একজন মুসলমানের উপর ভালো মন্দ যা কিছু আসে তা কার পক্ষ থেকে আসে? বলেন, কার পক্ষ থেকে আসে? এজন্য ভাইরা আমার, ভারত আমাদের অভিভাবক না, আমেরিকা আমাদের অভিভাবক না, চীন আমাদের অভিভাবক না, রাশিয়া আমাদের অভিভাবক না। এরা আমাদেরকে খাওয়ায় না, আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নেই নাই। আমাদের রিজিকের দায়িত্ব কার কাছে? বলেন, কার কাছে? তাহলে আল্লাহ যদি একটা কুকুররে খাওয়ায়, আমি আর আপনি তো মানুষ, আমাদেরকেও খাওয়াবেন কে? এই জন্য ভারতের উপর ভরসা আমার আপনার থাকতে পারে না। আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ কর না। ওই যে মিশরে আল আজহার ইউনিভার্সিটির এক ছাত্রের কথা মনে পড়ে গেছে। সিরিয়া অঞ্চলে বাড়ি, বাবা আগেই মারা গেছে, মা কোনো রকম বাসায় এদিক ওদিক কাজ টাজ কইরা ছেলের জন্য প্রত্যেক মাসে কিছু কিছু টাকা চিঠির মাধ্যমে পাঠায়। আজ থেকে 50 বছর আগের কথা। আল্লাহ বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার জন্য এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দেন, এমন কি তাকে এমন জায়গা থেকে রিস্কের ব্যবস্থা করেন সে কল্পনাও করে না। সুবহানাল্লাহ বলেন। দেখুন, সেই ছেলেটা বাড়ি থেকে টাকা আসে, হোস্টেলে টাকা দিয়া খায়।
এখন এই মাসটা দেখা গেল মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ, কিন্তু ছেলেটা এত মোত্তাকি, খুব খেয়াল করবেন, খুবই মোত্তাকি এবং ফরহেজগার। সে কারো কাছে হাতও পাতে না, কারো কাছে চুরিও করে না, কারো কাছে যায়ও না। তা আজকে পকেটে টাকা নাই, ডাইনিংও যায় নাই, খায় নাই, সারাদিন কোনো রকম পানি খায়া এশার নামাজের পরে নামাজ পড়ে এক গ্লাস পানি খায়া ঘুমাইয়া গেছে। পরের দিন সকালে বের হয়েছে, এদিক ওদিক গেল, কোনো খাবারের ব্যবস্থা হইল না, কারো কাছে চায়ও না, কারো কাছে হাতও বাতে না, কারো কাছ থেকে হাওলা তো চায় না। ছেলেটা দ্বিতীয় দিনও এভাবে করে কাটাইয়া দিল। এশার নামাজ আদায় করে আজকের মতো, গতকালকের মতো আজকেও সেই নামাজ পড়ে এক গ্লাস পানি খেয়ে ঘুমাইয়া গেছে। শুনতেছেন কথা? রিজিক কোন জায়গা থেকে আসে দেখেন। এরপরের দিন ছেলেটা চিন্তা করলো, আজ তো আর টিকা যায় না, 2 দিন হয়ে গেছে কিছু না খায়, আর কি টিকা যায়। এবার সে মিশরের কায়রো শহরের রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ এক বাড়ি থেকে একটা খাবারের ঘ্রাণ তার নাকে আসছে। ছেলেটা চিন্তা করলো, আহারে, আমি খাবারের জ্বালায় আমার পেট সুসু করতেছে, অথচ অমুক বাড়ি থেকে, ওই জায়গা থেকে খাবারের ঘ্রাণ আসছে। ছেলেটা এই ঘ্রাণ শুকতে শুকতে চলে গেছে ওই বাড়িতে। বাড়িতে যায় দেখে সামনের গেট খোলা, আস্তে করে ঢুকে গেছে ভিতরে। ড্রয়িং রুমের দরওয়াজা খোলা, ঢুকলো ভিতরে, যায় দেখে একেবারে পাকের ঘরের দরওয়াজাও খোলা। সেখানে যায় দেখে খাসি, মুরগি, গরু, বিভিন্ন আইটেমের খাবার তৈরি করা। ছেলেটা চামচ দিয়ে এক টুকরা গোশত নিল, নিয়ে মুখের কাছে আনবে। হঠাৎ চিন্তা পড়ে গেল, আহারে আল্লাহ, আজকে 3টা দিন হয়ে গেছে আমি তোমার উপর ভরসা করে আছি, এখন বুঝি চুরি করা গরুর গোশত আমি খাবো না, আমি এটা খাবো না। এই চিন্তা করে ছেলেটা গোশতের টুকরাটা ওই যে পাতিলের মধ্যে রেখে সে আবার চলে আসছে। আজকে 3য় দিন, এই 3য় দিনেও সে এশার নামাজ আদায় করে এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে গেছে। রাত 10টা বাজে। ইউনিভার্সিটির এক প্রফেসর আইসা বলে, আব্দুর রহিম দরজা খোলো। আব্দুর রহিম দরজা খুললো। স্যার, এত রাতে আপনি? আমি এক বিশেষ কাজে তোমার কাছে আসছি। আমার সঙ্গে যেই লোকটারে দেখতেছ, ইনি সাধারণ কোনো মানুষ না, ইনি একজন ফরহেজগার মানুষ, মোত্তাকি মানুষ, এই এলাকার একটা সম্ভ্রান্ত মানুষ। উনি ওনার মেয়েকে বিয়ে দিবে। কাকে বিয়ে দিবে? মেয়েকে। এখন এই মেয়ের জন্য একটা সৎ পাত্র খুঁজতেছে, নেককার পাত্র খুঁজতেছে। আমি চিন্তা করলাম, এই ইউনিভার্সিটি তোমার চাইতে নেককার ফরহেজগার পাত্র আর একটাও, আমি এই জন্য তোমার কাছে নিয়ে আসছি। এখন চিন্তা করেন, পকেটে নাই টাকা, আর কয় বিয়ে করতে। কথা বুঝেননি আপনারা? পকেটে কি নাই? কোনো টাকা পয়সা কিছুই, আর উল্টা আরো বলতেছে কি বিয়ে করার জন্য। এখন ছেলেটা বলে, স্যার আমার তো অবস্থান নাই। স্যারে বলতেছে, আমি তোমারে বলছি, আমি তোমার স্যার, তুমি রাজি হয়ে যাও। এবার বলতেছে, ঠিক আছে, পাজামা পাঞ্জাবি পরে নাও। ছেলেটা পাজামা পাঞ্জাবি পরে নিল, মসজিদে গেছে, আর মেয়েও দেখে নাই, বিয়ে হয়ে গেছে। এখন বিয়ের পরে বরযাত্রী যাচ্ছে, যাইতে যাইতে দেখে সকালবেলায় যে বাড়িতে গরুর গোশত চুরি করে খাইতে গেছে, ওইটাই তার শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ কয় না? এত আস্তে সুবহানাল্লাহ। এখন জামাইরে নিয়ে সুন্দর করে ডাইনিং টেবিলে বসাইলো, বিরাট খাসি চোখের সামনে আইনা দিল। বউ এক পাশে, জামাই এক পাশে। এখন জামাই নিচের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। বউ বলতেছে, ব্যাপার কি? অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? শোনো, আমি মুস্কি মুস্কি হাসতেছি এই জন্য, আজকে তো এই খাবারটাই আমি চুরি করে খাইতে আসছিলাম। আমার মনে হয় যেন আমার আল্লাহ যেন আমার বলতেছে, আব্দুর রহিম তুই চুরি করে খাবি কেন? আমি আল্লাহ তো ইচ্ছা করলে তো তোকে জামাই আদরেই তো খাওয়াইতে পারি। আল্লাহু আকবার কর না? তো চুরি করে খাওয়ার দরকার নাই, আমি আল্লাহ চাইলে তোরে জামাই আদরে খাওয়াবো। আল্লাহু আকবার বলেন না মিয়া? আল্লাহ পারেন না? আল্লাহ রিজকের ব্যবস্থা করতে পারেন না? এই জন্য আমরা ভরসা করব কার উপর? কার উপর? আল্লাহ ছাড়া কারো উপর কোনো ভরসা হবে? ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কেউ না খেয়ে মরবে না, ঠিক কিনা? কেউ না খেয়ে মরবে না। কারণ আমার দেশে সম্পদের কোনো অভাব নাই,
অভাব হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব, ঠিক কিনা? এখন সেই সৎ এবং যোগ্য নেতৃত্বগুলো সামনের দিকে জায়গা মতো পাঠাইয়া দেওয়া লাগবে। রাজি সবাই? রাজি? তবে ভোটের আগে দিয়ে 500 টাকা করে খায়া ইমান বেচালায়েন। এরকম আল্লাহর ওলি আজকের মাহফিলে একজনও নাই। কি আছে? ভোটের আগে দিয়ে 500 টাকা করে নিচের কে হাত ওঠান তো দেখি। ওরে একজনও নেয় নাই, সব আল্লাহর ওলি। ওরে বাবা! যাই হোক, আমরা দিন প্রতিষ্ঠা এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই আলোচনাটা আমরা সকলে মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি না আমিন। আল্লাহ বলছেন যে আন আকিমুদ্দিন। ও তার আগে বলতেছিলাম যে আমাদের মধ্যে যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে, আজকে বিভিন্ন দলে মুসলমান আছে, কি হয়ে গেল? বিভক্ত হয়ে গেল। টুপি দিয়ে মুসলমান আলাদা হয়ে গেল। রাসূল বলেছেন আমার উম্মতেরা কত দলে বিভক্ত হবে? 73 দল। কুল্লুহুম ফিন্নার, সব যাবে কই? জাহান্নামে। সব কই যাবে? ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এখন এই দল কোনটা? প্রত্যেকে কয় আমরাই ওই দল। রাসূল যদি না বলে দিতেন, এই দলটার সিমটম যদি রাসূল না বলে দিতেন, তাহলে প্রত্যেকে বলতে পারতো আমরাই ওই দল। কথা বলেন না কা? কি ঠিক আছে কিনা? তাহলে আমি বললাম যে রাসূল 1500 বছর আগে বলছে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, এখন হইছেনি? কথা কন। আরে আমাদের নির্বাচন কমিশনারে তো আপনার প্রায় 109টা দল আছে নিবন্ধিত। কয়টা? তো খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ আছে না? এরপরে আরো কি আছে? খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, এরপরে আর কি আছে? ইসলামী ঐক্যফ্রন্ট, এবি পার্টি, এগুলো তো আছেই। সরমনায় আছে, সরসিনা আছে, আছে না? এরপরে খেলাফত আছে, হ্যাঁ, হেফাজত আছে, হেফাজত আছে। এই তো এগুলো তো আছেই। এর পাশাপাশি আবার 2 নম্বর গুলোও আছে। কথা কন না? আছে না? রাজারবাগ, কুতুববাগ, দেওয়ানবাগ। কথা কন না কেন? আছে কি না? তালতলি, বেলতলি, ফুলতলি আছে না? কথা বলেন, আছে না? সুরেশ্বর, আটরশি, মাইজবান্ডারি আছে কি না? তাহলে দলের অভাব আসেনি? কথা কন। এখন সব দল বলে আমরাই হইলাম জান্নাতি। রাসূল কয় না না না, কুল্লুহুম ফিন্নার, সব হইল জাহান্নামী। কথা কাটটা ঠিক? রাসূলের টাপ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলাম ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, দল কোনটা? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে আর আমার সাহাবীদেরকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করে তারাই জান্নাতি। এখন বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাতের বেলায় তাহাজ্জুদ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দিনের বেলায় জিহাদ, তারা ঘরে কোণের মধ্যে বসে বসে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেন না, দিনের বেলায়ও তারা কোরআনের রাজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা জিহাদে নেমে যেতেন। ঠিক কিনা বলেন? এমনকি অসংখ্য শহীদের নজরানা রয়েছে, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে কারা এই দেশে আল্লাহর কোরআনের জন্য জীবন দিছে, কারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে করতে গিয়ে বাতিলের শিকার হয়ে কারা জীবন দিল, এটা এখন আর আপনাদেরকে চোখ দিয়া আঙ্গুল দিয়ে দেখাবার কোনো প্রয়োজন কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমান ইবাদতের মধ্যে আজকে মুসলমানদের মধ্যে মত পার্থক্য আছে না নাই? তবে দেখেন ফরজের মধ্যে, ফরজ নিয়ে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নাই। সুন্নত নিয়ে কি কোনো মত পার্থক্য আছে? ওয়াজিব নিয়েও কোনো মত পার্থক্য নাই। শুধু মত পার্থক্য আছে শুধু মুস্তাহাব বিষয় নিয়ে। ঠিক কিনা? মুনাজাত কি দেব কি দেব না এটা নিয়ে ভেজাল আছে না নাই?
আমিনকে আস্তে বলবো না জোরে বলবো এটা নিয়েও ভেজাল আছে, হাত কোন জায়গায় বাঁধবো এটা নিয়েও ভেজাল আসেনি। আজকে এগুলো করে মুসলমান যত আলাদা হয়ে যায়, যত বিচ্ছিন্ন হয়ে যায়, কাফের মুশরিক রাম আর বাম ভারতের দালালদের তত সুযোগ সুবিধা হচ্ছে, ঠিক কি না? আজকে হাত কোন জায়গায় বাঁধবে এটা নিয়ে মারামারি। আমার দেশে গাইবান্ধাতে আমি গেলাম, সেখানে যাই দেখি আহলে হাদিস জামে মসজিদ, মসজিদের নাম রাখছে আহলে হাদিস। দেখছেন না অবস্থা? কে বলেছে তোমার এখানে আহলে হাদিস মসজিদ নাম লিখতে হবে? হানাফি মসজিদ কে বলছে তোমার লিখতে হবে? কে বলেন? তোমরা মাসলাক দিয়া দিয়া মসজিদে আলাদা করে দাও, মুসলমানদের কাছকে আলাদা করে দিচ্ছ। ইহুদি খ্রিস্টানরা দূর থেকে হাসতেছে আর নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে, আমাদের কিছু করা লাগবে না। কি ঠিক আছে কিনা বলেন? ওই যে তিন মাযহাবের তিনজন মিয়া একসাথে গেছে নামাজ পড়তে। এখন হানাফি মাযহাবের লোকটা বলতেছে, মিয়া এই দেশে যেহেতু আমার মাসলাকের লোক বেশি, ইমামতি আমি করব। ঠিক আছে যাও। আল্লাহু আকবার বলে হাত বাঁধছে নাভির উপরে। মালিকি মাযহাবের লোকটা পিছন দিয়া পাঞ্জাবি ধরে টান দিয়া বলে, মিয়া নামাজ কি তোমার হয়? নামাজ যদি শিখতে হয় তাহলে আমার দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিস। মালিকি মাযহাবের একটা মত আছে হাত ছেড়ে দেওয়া। হ্যাঁ, এখন আহলে হাদিস ভাই পিছন থেকে পাঞ্জাবি ধরে টান দিয়া বলে, মিয়া তোমার কি নামাজ হয়? নামাজ কেমনে পড়তে হয় আমার দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কোথায়? বুকের উপরে। এই দৃশ্য দেখছে বাহির থেকে এক মুসল্লি। সে আয়সা বলে, মিয়া তোমাদের তিনজনের একজনেরও নামাজ হয় নাই, তো নামাজ কেমনে পড়তে হয় কেমনে শিখতে হয় আমার থেকে শিখো। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কপালের উপর। কোন জায়গায়? কপালে। এই তিনজন তো বিরাট রাগ, কি আমার নামাজ হয় না, আমাদেরটা হয় না, তোমারটা হয়? লোকটি বলল, ভাইরা শোনো, আমাদের নাভিতে হাত বাঁধাতে কোনো দোষ নাই, বুকের উপর হাত বাঁধাতে কোনো দোষ নাই, হাত ছেড়ে দেওয়াতেও কোনো দোষ নাই। মসজিদে হারামে যায়া দেখো কত রকমের লোক কত রকম নামাজ পড়ে, কোনো দোষ নাই। শুধু দোষ হইল আমাদের দেশে। লোকটি বলল, ভাই আমাদের নাভিতে হাত বাঁধাতে দোষ নাই, হাত ছেড়ে দেওয়াতেও দোষ নাই, হাত বুকের উপর বাঁধাতেও কোনো দোষ নাই। মুসলমানদের বর্তমান দোষ হইল কপালের দোষ, ঠিক কিনা বলে? আজকে মুসলমান এই সামান্য নফল বিষয় নিয়ে, মুস্তাহাব বিষয় নিয়ে মারামারি করতে করতে তোমরা আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। অথচ আমাদের এখন যে জিনিস দরকার ওইটা না করে এখনো এদেশের মুসলমানরা যদি, বিশেষ করে আলেমরা যদি, বিশেষ করে ওলামায়ে কেরাম যদি আজকে এই দেশে এক হয়ে যায়, কোরআনের রাজ কায়েম হইতে বেশি সময় লাগবে না, ঠিক কিনা বলেন? ইসলামপন্থীরা যদি এক হয়ে যায়, ইসলামপন্থীরা যদি এক হয়ে যায়, ইসলামপন্থীরা এক হয়ে যায়, এটাকে আপনারা চান? কথা বলেন। আমার দেশে এই যে জামায়াত ইসলামী, শর্ষিনা, সরমনা, খেলাফত মজলিস, হেফাজত, ইসলামী ঐক্যফ্রন্ট, এরপরে আর কি আছে, এই যে শর্ষিনাম, আমার সর্বনাম, এই সব এরা যদি সব এক হয়ে যায়, আমাদের দেশে কোরআনের রাজ কায়েম হইতে বেশি সময় লাগবে? বলেন ভাই, বেশি সময় লাগবে? এখন এরা এক হয়ে যাক, এটা কি চান নি আপনারা? সবাই চান? দোয়া করতে হবে, শুধু চাইলে হবে না। কারণ আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। এক হওয়া দরকার আমাদের। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে মুসলমানদেরকে এক হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর রশি হাবলুল্লাহ, কোরআনকে হাবলুল্লাহ বলা হয়েছে, আল্লাহর রশি। তোমরা আল্লাহর রশিকে তোমরা এক জায়গা দিয়ে মজবুত করে ধরো, খবরদার তোমরা বিচ্ছিন্ন হইও না। নির্দেশকার, নির্দেশকার, তোমরা এক হয়ে যাও। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হওয়া দরকার আছে না ভাই? এক হতে পারলেই তো ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআনের রাজ কায়েম করা যাবে। আসুন এর পরবর্তী যে ফোকাস, এই আয়াতের মূল ফোকাস হচ্ছে আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠিত। ঠিক আছে, তাহলে আসুন আমরা এবার ব্যাখ্যায় চলে যাই। আন আকিমুদ্দিন, আল্লাহ বলছেন তোমরা দিন প্রতিষ্ঠিত করো। ভাইরা, আল্লাহ পাকের নির্দেশ বান্দার জন্য হলো ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নির্দেশ বান্দার জন্য কি ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েম করা তার চাইতে বেশি ফরজ। ইসলাম প্রতিষ্ঠিত করা তার চাইতে বেশি, কোরআনের রাজ কায়েম করা তার চাইতে বেশি। কেন কেন খেয়াল করে দেখেন, আমি বুঝাইলে আপনারা বুঝবেন একদম সহজ ভাষা। আমার ভাষা বোঝা যায় তো? চট্টগ্রামবাসী, কক্সবাজারবাসী ভাষা বোঝা যায়? কারণ আমরা তো প্রাঞ্জল ভাষায়, বইয়ের ভাষায় কথা বলি, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখুন, আল্লাহর কোরআনের রাজ কায়েম কেন দরকার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা কেন দরকার, খেয়াল করে দেখেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছে। কয় বছর? জোরে বলেন। এই 13 বছরের জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে একদিনও, বিশেষ করে বাইতুল্লাহ থেকে 360টা মূর্তির একটা মূর্তিও সরায়া দিতে কথা বলে না পারছে। মক্কায় সুদ, ঘুষ, দুর্নীতি, বেহায়াপনা, বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি, এমনকি মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার মারামারি, দুর্নীতি, এর সব কিছু মক্কা থেকে আল্লাহ নবী 13 বছরের দাওয়াত দিয়ে দূর করতে পারেন। কারণ বিশ্ব নবীর কাছে তখন ক্ষমতা, কথা বলেন না কেন, ক্ষমতা ছিল না। ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায়, কথা বলেন না, ছিল না। ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায়, এজন্য এগুলো দূর করা সম্ভব। বুঝতেছেন কথা? বুঝতেছেন? খুব খেয়াল করে শুনেন। বিশ্ব নবী চলে গেছেন আল্লাহ পাকের নির্দেশে, মদিনায় চলে গেলেন। সঙ্গী সাথী থেকে নিতে পারেন নাই, শুধুমাত্র বন্ধু একা আবু বকর সহকারে চলে গেছেন। আবু বকর আর রাসূল চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে এবার আল্লাহ বলেন, হাবিব আমার কাছে আপনি ক্ষমতা চান। সুবহানাল্লাহ কোন না, আল্লাহ নিজেই রাসূলকে দোয়া শিখাই দিয়েছে। وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হাবিব আমার কাছে দোয়া চান, আমার কাছে দোয়া চান। দোয়াটা আল্লাহ নিজেই শিখাইয়া দিলেন। আয় আল্লাহ, আমাকে সত্য সহকারে প্রবেশ করুন, আর আমাকে আপনি সত্য সহকারে বের করুন, আর আমাকে আপনি সুলতানে নাসির দান করুন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফতি, সমস্ত স্কলাররা একমত, সুলতানে নাসির হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। আল্লাহু আকবার। বিশ্ব নবী আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছে, আল্লাহ পাক কি রাসূলকে রাষ্ট্র ক্ষমতা দেয় নাই? বলেন না, দিছে কিনা? দিছে, দিছে, দিছে। মদিনায় আল্লাহর নবী কোরআন দিয়া এমন এক সমাজ কায়েম করেছেন, রাষ্ট্র ক্ষমতা রাসূল যখন পেয়ে গেছেন, আজকে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ বন্ধ করতেছেন, ঘুষ বন্ধ করতেছেন, ব্যভিচার বন্ধ করতেছেন, দুর্নীতি বন্ধ করতেছেন, বেহায়াপনা বন্ধ করতেছেন, সমস্ত জুলুমগুলো বন্ধ করে দিচ্ছেন, সমস্ত অন্যায়গুলো বন্ধ করে দিচ্ছেন। নারীদের কোনো ক্ষমতা ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না। আজকে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার পরে, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে নারীরা তাদের অধিকার পেতে লাগলো। দাস দাসীদেরকে মনিবেরা বন্ধু বান্ধব নিয়ে এসে একসাথে তার সঙ্গে জেনা করত। এরপরে পেটে যখন বাচ্চা আসতো, বন্ধু বান্ধবদেরকে ডেকে এনে ধারালো ছুরি দিয়ে পেটের মধ্যে এমন ভাবে টান মারতো, বাচ্চাটা পড়ে যাইতো। এমন কঠিন পরিস্থিতি ছিল দাস দাসীদের। আজকে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, রাসূল যখন রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেছেন, আজকে সমস্ত অন্যায় বন্ধ করা সম্ভব হচ্ছে। সুবহানাল্লাহ। এমন কি 10ম হিজরিতে রাসূল মক্কায় প্রবেশ করলেন। রাসূল মক্কা থেকে বের হয়েছেন একা, কিন্তু আজ আর রাসূল একা না, তার সঙ্গে 10,000 সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো পাওয়ার। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হলো রাষ্ট্র ক্ষমতা। এবার রাসূল যখন মক্কায় ঢুকলেন, কাফের মুশরিকরা বেশিরভাগ সব গিয়ে পাহাড়ের আড়ালে সব লুকিয়ে গেছে। তবে একেবারে চিহ্নিত নেতা যারা, চিহ্নিত যারা, এরা তো আর পালাইতে পারে না। এরা মসজিদে হারামের দরজার সামনে দাঁড়ায় আছে। শুনতেছেন কথা? রাসূল মসজিদে হারামে ঢুকলেন, ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে এসে রাসূল মক্কার নেতাদেরকে বললেন, ও মক্কার নেতারা, আজকে তো ক্ষমতা আমাদের কাছে। কি আজকে ক্ষমতা কার কাছে? আমাদের কাছে। আজকে তো তোমাদের ক্ষমতা শেষ। তোমাদের ক্ষমতা কি? শেষ। ওই মক্কার নেতারা, আমার কাছে আজকে তোমরা কি চাও? মক্কার নেতারা বলল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একজন উত্তম ভাইয়ের কাছে উত্তম কিছু আশা করি। দেখছেন না অবস্থা? যে রাসূলকে তারা মক্কা থেকে তাড়ায়া দিল, দিনেও যাইতে দেয় না, রাতের বেলা যাইতে হইছে। কথা বলেন না? আজকে তারা রাসূলের কাছে কি চায়? উত্তম কিছু আশা করে। রাসূল বলেন, মক্কার নেতারা শোনো, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সেই 11 ভাইকে যেভাবে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে, তার 11 ভাই যখন বুঝতে পেরে মিশরে যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন, তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আর তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, যাও তোমাদেরকে আমি মাফ করে দিলাম। বিশ্বনবী বললেন, ও মক্কার নেতারা শোনো, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার সেই 11 ভাইকে মাফ করে দিল, শোনো আজকে আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। তবে 6 জন নারী আর 5 জন পুরুষ যাদেরকে মাফ করা যাবে না, এদেরকে যেখানেই পাওয়া যায় সেখানে তাদেরকে হত্যা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মসজিদে হারাম থেকে বের হয়ে এবার বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন। যায়া দেখেন 360টা মূর্তি বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায় আছে। রাসূল বললেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা পরাভূত, পরিশ্রিত। যে সত্য এসেছে, এবার মিথ্যা বেরিয়ে যা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ থেকে 360টা মূর্তির সবগুলো মূর্তি ফেলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর মধ্যে ঢুকবেন, ঢোকার আগেই খেয়াল করে দেখেন, যেই লোকটা গত বছর এসেছিল কিন্তু মক্কায় প্রবেশ করতে দেয় নাই, আজকে রাসূল মক্কায় প্রবেশ করলেন, মসজিদে হারামে কি বলে বাইতুল্লাহর মধ্যে ঢুকবেন, ওই লোকটা সাবি আইনা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নেন বাইতুল্লাহর সাবি, বাইতুল্লাহ ঢুকবেন না? সুবহানাল্লাহ বলেন না কা? যে আগে ঢুকতে দেয় না, এখন সে নিজে সাবি এনে দেয়। সুবহানাল্লাহ কোন না? সুতরাং
আমরা যদি এই দেশটাকে এমন ভাবে তৈরি করতে পারি, তাহলে এমন একটা সময় আমাদের জন্য আসবে কিনা বলেন, আসবে কিনা, আসবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মূর্তিগুলোকে বের করে বাইতুল্লাহ থেকে সবগুলো মূর্তি বের করে এবার চাবিটা এনে বলল, ওই চাবিওয়ালা কোথায়, তুমি তাকে বের করে আনলেন, এই নাও, আজকে থেকে এই চাবি তোমার কাছেই থাকবে, কোনো জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নেবে না। ইতিহাস। এজন্যে আজও পর্যন্ত তার বংশের লোকদের কাছে বাইতুল্লাহর চাবি থাকে। বাদশাহ মোহাম্মদ, বাদশাহ কি বলে, যত বাদশারা আছে কেউ তাদের এই বংশ থেকে এই চাবি হাতে নেয় না। কেন? যদি চাবি নেয় তাহলে রাসূলের ভাষা অনুযায়ী সে জালেম হয়ে যাবে। ঠিক আছে কিনা? লোকটা চাবি পায়া বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো মনে করেছি আপনি সাধারণ একজন মানুষ। না, আপনি তো সাধারণ না, নিঃসন্দেহে তো আপনি একজন নবী। আমি তো আর দেরি করতে চাই না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মদিনায় মক্কা ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, কোরআনের রাজ কায়েম হয়ে গেল, শান্তির সুবাতাস বইতে লাগলো। আসুন না প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও আমরা এইভাবে সাজাই, দেখবেন ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, হিন্দুরাও তারা তাদের অধিকার পাবে, বৌদ্ধরাও তারা তাদের অধিকার পাবে। সমস্ত মানুষ পদবাচ্য যারা বিবেচিত, যে মানুষ যে তার মানবিক যার অধিকার রয়েছে, সে তার অধিকার পাবে। কেউ অধিকার হারা হবে না, কেউ কাউকে অন্যায়ভাবে আঘাত করতে পারবে না। এটা ইসলাম ছাড়া, এটা কোরআন ছাড়া সম্ভব হবে। তাই আসুন, আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠিত করো। দিন কি? দিন হলো, এখন হলো রাত, আগামীকাল যেটা আসবে এটাই তো দিন। মাশাআল্লাহ, বুঝছো তো? আলহামদুলিল্লাহ। এখন যেটা রাত, আগামীকাল সেটা দিন। এই দিন সেই দিন। এখানে দিন মানে হলো ইসলাম। আসুন আমরা দিন বুঝার চেষ্টা করি, দিন বুঝতে পারলেই কোরআনের রাজ কায়েম করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে কিনা? এখন দিন কি? দিন শব্দের চারটা অর্থ করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। কয়টা? জোরে বলেন, আঙ্গুল দিয়ে দেখান কয়টা? এক নম্বর, দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান। দিন শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি প্রতিদান দিবসের মালিক। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, কখনো নয়, এই কাফেররা প্রতিদান দিবসকে তারা অস্বীকার করে। তারা বলে এই দুনিয়ায় আসি, এই দুনিয়ায় খেয়ে আসি, এখানেই মরে যাব, এখানে আমাদেরকে মাটির মধ্যে যখন রাখবে, মাটি আমাদের গোশতগুলোকে খেয়ে ফেলবে, হাড়গুলোকেও খেয়ে ফেলবে, পরকাল আবার কি? তারা বলে তারা পরকাল আবার কি? তারা পরকাল বিশ্বাস করে না। আমরা কি প্রতিদান দিবসকে বিশ্বাস করি কিনা বলেন? ও মুসলমান, যে লোকটা দিন বুঝলো সে বিশ্বাস করতে হবে এই দুনিয়ায় আমি যা কিছু করি না কেন সব কিছুর হিসাব আমারে প্রতিদান দিবসে সব কিছুর হিসাব আমাকে দেওয়া লাগবে, লাগবে, লাগবে। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। রব্বুল আলামিন বলেন, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে কিয়ামতের দিন সে তা দেখতে পাবে, আবার কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে সেও তা দেখতে পাবে। ও চকরিয়াবাসী, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, অনু কি? একটা সময় তো আমরা অনু বলেছিলাম, সর্ষের দানাকে আমরা অনু বলতাম, কিন্তু এখন প্রযুক্তির উন্নতির কারণে সর্ষের দানাকে অনু বলা হয় না, অনু বলা হয় যা খালি চোখে ধরা যায় না, যাকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ধরতে হয়, এর নাম হলো অনু। তাহলে চিন্তা করেন, কেউ যদি এই অনুপরিমাণ একটা ভালো কাজ করে সে সেটা দেখবে, আবার অনুপরিমাণ একটা খারাপ কাজ করলেও দেখবে। আল্লাহ বলেন
ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষের কাঁধের মধ্যে আমি একটা মেমোরি কার্ড রেখে দিয়েছি। সে যা কিছু করে না কেন সব তার এই মেমোরি কার্ডের মধ্যে উঠতেছে। সকরিয়াবাসী, আমি যদি আপনাদেরকে বলি, বিগত এক সপ্তাহ আপনার আমল নামা এখন পিছনের সাইড স্ক্রিনের মধ্যে দেখানো হবে, পিছনের স্ক্রিনে দেখানো হবে। আব্দুর রহিম, তোমার এক সপ্তাহের আমলটা এখন দেখানো হবে, টেলিভিশনের স্ক্রিনে দেখানো হবে। আব্দুর রহিম কি দেখতে পারবো না? এটা কথা কন না। কয় সপ্তাহের আমল? কয় সপ্তাহের আমল? তাহলে চিন্তা করেন, মাথা খাটান। এক সপ্তাহের আমলও আমরা দেখতে রাজি না, কারণ কোন জায়গায় কি করছি সব তো এখন এখানে যদি দেখায় তাহলে আমি কি হয়ে গেলাম? আমি শেষ। এক সপ্তাহের আমল যদি আমাদের এই অবস্থা হয় তাহলে আপনি 70 বছর বাঁচছেন, যে 70 বছরের আমল যে কিয়ামতের দিন আল্লাহ দেখায়া দিবেন, কি অবস্থাটা সেদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি বলবো তোমরা তোমাদের আমলনামা পড়ো, আর আমলনামা পড়ে পড়ে তুমি নিজেই চিন্তা করো কি জান্নাতে যাবা না জাহান্নামে যাইবা। প্রিয় ভাইরা আমার, এজন্য যে লোকটা দিন বুঝলো ওই লোকটা প্রতিনিয়তই প্রত্যেক পদক্ষেপটা খুব সতর্কভাবে সে ফেলবে, যেন কোনো গুনাহ যেন না হয়। ঠিক কিনা বলেন? কারণ এই দুনিয়ার সব কিছুর হিসাব কিন্তু আমলনামায় উঠতেছে। দোকানে বসে বসে আজকে অনেকে গীবত করে, এরকম মুসলমান আছে না নাই? 180 মাইল বেগে সুদ খায়, গীবত করে, শুধু অমুকে জান্নাতে যাবেন, অমুকের মেয়ে খারাপ, ছেলে খারাপ, শুধু এগুলো বলে বলে কিনা। আমি আপনাকে বলছি, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথাগুলো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। কিয়ামতের দিন আমলনামা যখন দেবে, দেখা যাবে আপনার আমলনামার মধ্যে শুধু গীবত আর গীবত। কেমন লাগবে তখন? ভালো লাগবে? ভালো লাগবে? এই জন্য আপনি যদি দিন বুঝেন যে আমাকে দুনিয়ার সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। দিন শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। আল্লাহ বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো, অথচ আসমানে যা আছে জমিনে যা আছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার আনুগত্যের সামনে মাথা নত করে দিয়েছে। যে লোকটা দিন বুঝলো সে আনুগত্য করবে কার? সে গোলামি করবে কার? সে তো কোনো মানুষের গোলামি করতে পারে না, কারণ মানুষের গোলামি করে বিদায় আল্লাহ বলছেন, দেখো সব কিন্তু আমার গোলামি করে, এই জন্য তারা শান্তিতে আছে। আজকে তোমরাও যদি আমার গোলামি করো, আমি আল্লাহর গোলামি করো, তাহলে তোমাদের মধ্যে শান্তি দিয়া দিবেন কে? কে? দিন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম হইল, জোরে বলে, জোরে বলে, এই ইসলাম পেয়ে কি আমরা সবাই খুশি না বেজার? কারা বেজার? বেজার কে? কেউ বেজার নাই, সবাই খুশি। ঠিক কিনা? এখন দেখেন, মুসলমান ইসলাম পেয়েও অনেকে বেজার আছে। 96% মুসলমান সবাই কি চাই ইসলাম দিয়ে দেশ চলুক, তাহলে বেজার নাই কেউ? আছেন? সোরে খুশি না বেজার? বেজার। কারণ সোরেও চায় না ইসলাম দিয়া কোরআন দিয়া দেশ চলুক, এটা সোরে চায় না। সোরে জানে কোরআন দিয়া দেশ চললে সোরের হাত থাকবে না। ঠিক কিনা? জেনা করে জানে কোরআন দিয়া দেশ চললে জেনাখোরের পিঠের চামড়াও থাকবে না।
দুর্নীতিবাজ জানে কোরআন দিয়া দেশ চললে তার বিচার হবে কি হবে না। এজন্য এরা জাতে মাথা লইল তালে ঠিক কথা কন না, ঠিক কি না? এরা জাতে মাতাল তালে ঠিক। এজন্য দেখেন না, বলে না যে ইসলাম কোরআন আর রাজনীতি আলাদা, কোরআনকে রাজনীতি থেকে আলাদা করে। কথা কন না, এরকম আছে না নাই? কর কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক, কথা বলেন না। এটা হলো সুবিধাবাদ জিন্দাবাদের কথা। অর্থাৎ কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে পারলেই তো বড় বড় বোতল খাওয়ান যাবে। কথা কন না, কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে পারলেই তো ৩৬,০০০ কোটি টাকা বিদেশে পাচার করা যাবে, ঠিক কিনা বলেন? যদি দেশ কোরআন দিয়া চলে, এই সমস্ত সুবিধাবাদ জিন্দাবাদ পিঠের সামনে থাকবো? কথা বলেন, থাকবে? এই জন্য এরা কোরআন দিয়ে দেশ চলুক এটা চায় না। কিন্তু ওই যে টুপি অজ্ঞা এমন ভাবে বাধা দেয়। ওই দিন দেখলাম এক জানাজার মধ্যে উপস্থিত এই শয়তানিগুলা, জানাজা উপস্থিত, কোন হাতের উপর কোন হাত রাখতে হবে এটা জানে না। এই যে এখানে হাত বাঁধছে, ডাইন হাতের উপর বাম হাত, কইতো পারতো না। এরকম আছে না নাই? কারণ জীবনে তো নামাজ পড়ে না, জানাজা তো তার প্রদর্শনী, জানাজাটা হলো এটা তার রাজনৈতিক চিন্তা ভাবনা। কথা কন না কা? প্রিয় ভাইরা আমার, ইসলাম পাওয়ার পরে অনেকে জাতীয়তাবাদে বিশ্বাসী। কথা কন না। ইসলাম থাকার পরে অনেকে ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, পুঁজিবাদে বিশ্বাসী, সমাজতন্ত্র মতবাদে বিশ্বাসী। আজকে কান খাড়া করে শুনে নিন, কান খাড়া করে শুনে নিন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ পাক কিয়ামতের দিন গ্রহণ করবে না। এই পৃথিবীতে ৪৩০০টা ধর্ম বা মতবাদ আছে, ধর্ম বা মতবাদ। এই জন্য জাতীয়তাবাদ, সমাজতন্ত্র মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যত ধর্ম যত মতবাদ আছে এগুলো সব হলো বরবাদ। কারণ এগুলো মানুষের বানানো। আর ইসলাম কার? কোরআন কার? প্রিয় ভাইরা আমার, এই ৪৩০০ ধর্মের মধ্যে শুধুমাত্র একটা ধর্ম, একটা মতবাদ হলো ইসলাম। আর ৪২৯৯টা মতবাদ এগুলো মানুষের বানানো, এগুলো সব হইল কুফরি মতবাদ। কিয়ামতের দিন কেউ যদি বলে আমি জাতীয়তাবাদের কর্মী, আমি জাতীয়তাবাদের নেতা, আমি জাতীয়তাবাদের এমপি, আমি জাতীয়তাবাদের মন্ত্রী, কিয়ামতের দিন কোনো লাভ হবে না, ঠিক কিনা? যে গিয়া বলবে আমি ইসলামের কর্মী, তার লাভ আছে মিয়া, তার যে লাভ আছে। কবরের মধ্যে প্রশ্ন করবে কি, মার রব্বুক, তোমার রবকে? কি বলবেন? ওমান ওমা দিনুক, তোমার দিন কি? ইসলাম বলবেন। কি বলবেন? ইসলাম। এখন যে ইসলাম মানে নাই সে কি বলবেন? দিনিয়াল জাতীয়তাবাদ। কথা বলেন, দিনিয়াল ধর্মনিরপেক্ষ মতবাদ, দিনিয়াল সমাজতন্ত্র মতবাদ, দিনিয়াল পুঁজিবাদ। এখন এগুলো করলে ফেরেশতা খুশি হইব? কথা কন না। কিন্তু যদি বলে দিনিয়াল ইসলাম, খুশি না বেজার? আল্লাহ বলেন এই তো কবরের অবস্থা, তবে হাসরের ময়দানে তার অবস্থাটা কেমন হবে? রব্বুল আলামিন বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাম ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ আমি আল্লাহ কিয়ামতের দিন গ্রহণ করব না। কথার মধ্যে আর কোনো ভেজাল আছে? এর চাইতে স্পষ্ট কথা কি আর কিছু হতে পারে? কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমি আল্লাহ গ্রহণ করব না, আর সে আখিরাতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতি হবে ব্যাখ্যাটা না দিলে আপনি বুঝবেন না। আরবিতে নোকসান বলা হয় ক্ষতিকে, আবার খাসারা বলা হয় ক্ষতিকে। দুইটা অর্থই ক্ষতি, তবে দুইটা একই জায়গায় প্রয়োগ হয় না। নোকসান কাকে বলে? আপনারা কোন লোকসান কোন না? লোকসান ব্যবসায় লোকসান হয়েছে,
শব্দ লোকসান না, শব্দ কি? নোকসান। এখন নোকসানটা কি? নোকসান হইলে আপনার 50,000 টাকা পুঁজি আছে, কত হাজার? 50,000 টাকার তরমুজ কিনলেন, বাজার থেকে 300 টাকা করে এক একটা তরমুজ কিনলেন, কিন্তু বেচতে যায় দেখেন হঠাৎ দামটা কমে গেছে, কোন রকম মানুষের বুঝায়া বাজায়া 300 বেচছেন, লাভ তো হয় নাই। কোন রকম পুঁজিটা আছে, লাভ হয় নাই। কি আছে? পুঁজি আছে। এটাকে আরবিতে বলে নোকসান। আরবিতে কি বলে? এখন খাসারা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে খাসারা শব্দ অনেক জায়গায় ব্যবহার করেছেন। খাসারা হলো যে আপনার পুঁজি 50,000 টাকা আপনি খাটাইলেন, তরমুজ আনছেন, তরমুজ এনে দেখেন সবগুলো তরমুজ পচে শেষ। এই তরমুজ বাজারে বিক্রি করার মতো কোনো অবস্থা আর, তার মানে আপনার সালানও গেছে, ব্যবসাও গেছে, আমও গেছে, আমও গেছে। এটাকে আরবিতে বলে কি? খাসারা। কিয়ামতের দিন যেই লোকটা ইসলাম ছাড়া জাতীয়তাবাদ, সমাজতন্ত্র মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, অন্যান্য বানানো মতবাদ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, তার আমও যাবে, ঠিক কি না? সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনের রাস কায়েমের আন্দোলন। আচ্ছা, শেষ অবস্থা। তাহলে বলছিলাম দিন শব্দের যে 3 নম্বর